হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? কলেজে তো বিদায় হয়ে গেছে, তবে আজকে আমাদের আরেক প্রাইভেটে বিদায়। আজকে বিদায় হয়ে গেলে সব জায়গা থেকেই বিদায় নেওয়া হয়ে যাবে। আমাদের এই বিদায় অনুষ্ঠান স্যার বলছে বিকালে করবে, তাই আর কি বিকালবেলা সুন্দর করে রেডি সেডি হয়ে বের হয়ে গেছি স্যারের গিফটটা নিয়েই। সবার আগে যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে, ওখান থেকে সবাই মিলে একসঙ্গে ভ্যানে করে যাচ্ছে এখন স্যারের বাড়িতে, স্যারের নানি বাড়িতে, যেখানে আমরা প্রাইভেট পড়ি। আজকে আমাদের বিদায় উপলক্ষে আমি একটা কেক অর্ডার করছিলাম, আমি সেটা নিতে আসছি। কেকটা আমি কাস্টমাইজ করে নিছি, এত সুন্দর লাগতেছে আমার নিজের কাছে মনে হচ্ছে এখনই টুস করে খেয়ে নিই। কেকের উপর লিখে নিলাম বিদায় ব্যাচ 2026। কেক আনতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, এরই মধ্যে স্যারও চলে আসছে। তারপর আমিও কেক নিয়ে এসে বসে পড়লাম। আমি তো শুধু দেখতেছি কখন আমি এটাকে খাবো। তারপরে আমাদের স্যার এখন কিছু কথা বলতেছে আমাদেরকে, মানে যে যে কাজগুলা পরীক্ষার হলে করা যাবে না সেগুলাই স্যার বলতেছে আমাদেরকে। কিন্তু এখানেও আমাদের হাসি মজার শেষই নাই। আমি সব থেকে কম টাইম পড়ছি এই প্রাইভেটেই, তবে সব থেকে বেশি মজা করছি এখানে। আর এই মজার মধ্যে মধ্যে আজকে আমাদের বিদায় হয়ে যাচ্ছে, ভাবলেই কেমন জানি লাগতেছে। যাই হোক, স্যার ওইদিকে পক করতেছে আর আমরা এদিকে ভিডিও করতেই ব্যস্ত। দুই বান্ধবী একদম 32 পাটি বের করে ভিডিও করতেছি। এরপর স্যারের জন্য যে গিফটটা কিনছিলাম সেটাও দিয়ে দিলাম, হয়তো স্যারের পছন্দ হয়েছে। তারপরে এখন কেকটাও বের করে ফেললাম, এখন সবাই মিলে কেক কাটবে। আমাদের দুইটা ফ্রেন্ড আর স্যার এখন কেক কাটতেছে আর আমরা সবাই ভিডিও করতেই ব্যস্ত। কি আর করার, একটা সময় পরে এগুলা সবকিছু অনেক পরিমাণে মিস করব, তখন কিছুই করার থাকবে না, শুধু এই ভিডিওগুলাই দেখতে পারবো। তাই একদম মন ভরে ইচ্ছা মতো ভিডিও করে নিচ্ছি। আমি তো আমার লোভ সামলাতেই পারতেছি না, তাই আর কি আমার ফ্রেন্ডের হাত থেকে একটুখানি টুস করে নিয়ে আমি খেয়ে নিচ্ছি। কিন্তু সুন্দর মানুষ, হ্যাঁ কিছু বলা তো লাগবে, কিছু হ্যাপি বার্থডে টু ইউ। সবার সিরা তো ভালো আসতেছে কে স্যার? আপনার সিরা ফর্সা আসতেছে স্যার। আমি ছোটকালে খাইছিলাম। স্যারের খাওয়া আগে, স্যারের খাওয়া। তোমারে পড়াতে এসে কালার হয়ে গেল। বিসমিল্লাহ, স্যারের খাওয়া আগে। ওই ভাই ঠিক না। ওরে বাবা, কেমন স্যার মজা? কেক কাটা শেষ করে এখন হচ্ছে কেকের ভাগবাটারি। এখানে আমরা মোট আছি 12 থেকে 13 জন মতো। সবাই বসে বসে ওয়েট করতেছি কখন খাবো কেক। এদিকে তো সবাই মিলে হাসতে হাসতেও অবস্থা পুরো একদম খারাপ। তারপরে এখন সবাই মিলে খাচ্ছি কেক। ভাইরে ভাই, আমি তো নিছি এত বড় একটা পিস। নেওয়ার সময় তো বুঝতে পারিনি, কিন্তু নেওয়ার পরে আর খেতেই পারতেছিলাম না, তাই আর কি আমার বান্ধবীর সঙ্গে শেয়ার করছিলাম। এখন তোমরা আমার এই খাওয়া দেখে অজ্ঞান হয়ে পড়ে যেও না, আমি খেতে গেলে এরকম খুশি হয়ে যাই। খুশি ঠেলায় একদম খেতে খেতে একটুখানি ডান্সও করে নিলাম। তারপরে দেখি আমাদের বড়লোক স্যার আমাদের জন্য বিরিয়ানি আনছে। যাই হোক, তারপরে বিরিয়ানি নিয়ে আমরা খুশির ঠেলায় নাচতে নাচতে বের হয়ে গেছি স্যারকে বাই বাই বলে। মনটা যদিও একটু খারাপ লাগতেছে, বাড়িতে যাওয়ার পর আরো বেশি খারাপ লাগতেছিল। তারপরে আর কি বান্ধবীকে বাড়িতে দিয়ে আসতেছি এখন, আর ওঠার সময় একটুখানি গরম গরম পেঁয়াজও কিনছি। আমার এই অবস্থা দেখে কে বলবে যে কালকে আমার অপারেশন হবে। যাই হোক, তারপরে একটা ফ্রুটিকা আর একটা লেমু কিনলাম। তারপরে আমিও চলে আসছি বাড়িতে। বাড়িতে এসে সবার আগে খাচ্ছি স্যারের দেওয়া বিরিয়ানি, যেটা আমার একার পক্ষে খাওয়া একদমই সম্ভব নয়, তাই আর কি আমি আর আম্মু মিলেই শেষ করলাম। যাই হোক, প্রাইভেটের দিনগুলা কিন্তু অনেক বেশি মিস করব। মিস করলে তখন আর কি নিজেরই এই ভিডিওগুলা দেখবো। আমাদের জন্য এবং আমাদের স্যারের জন্য সবাই দোয়া করবা। আজকের মতো এটুকুই ছিল, সবাইকে আল্লাহ হাফেজ।